বন্ধুরা, আমাদের রূপায়ণ নামিজ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটা কুকিং ভিডিও। আর আজকে করে দেখাবো তোমাদেরকে বাটার পনির। তাহলে চলো কি কি লাগবে আগে দেখে নিই। যেহেতু বাটার পনির, অবশ্যই তো লাগবে পনির। আর পনিরগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তোমরা ছোট বড় যেরকম পছন্দ করবে সেরকম সাইজ করে কেটে নিতে পারো। আর কি কি লাগবে চলো দেখে নিই। লাগবে, যেহেতু বাটার পনির অবশ্যই লাগবে বাটার। সঙ্গে লাগবে কাঁচা লঙ্কা, টমেটো, একটু বেশি পরিমাণ টমেটোর প্রয়োজন, যেহেতু এখানে আমি দইয়ের ব্যবহার করব না। লাগবে ক্যাপসিকাম, লাগবে আমন্ড বাদাম, কাজু বাদাম। তোমরা আমন্ড বাদামের বদলে কিন্তু কাজু বাদামও পুরোটা ব্যবহার করতে পারো, তবে আমি আমন্ড বাদাম আর কাজু বাদাম দুটো মিশিয়ে আজকে ব্যবহার করব। দেবো আদা আর কাঁচা লঙ্কা। সঙ্গে থাকবে জিরে। এই জিরে, কাঁচা লঙ্কা, আদা আর বাদাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, আর এটা খুবই অল্প পরিমাণ দেবো। এটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো টমেটো, এবার একটু নেড়ে নেবো। এর মধ্যে একে একে আমি বাকি জিনিসগুলো কিন্তু দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আদা, দিয়ে দেবো কাজু আর আমন্ডগুলোকে, সঙ্গে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো জিরে। এবার সব কটা জিনিসকে আমি একটু ভেজে নেব। তোমরা চাইলে এটার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু আজকে পুরোপুরি নিরামিষ বানাবো, তার জন্য নিরামিষভাবেই তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি। তোমরা এর মধ্যে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে আর গোটা রসুন কেটে দিয়ে দিতে পারো। তারপরে এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো, এটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর একটা থালার মধ্যে আমি এটাকে ঢেলে নেবো ঠান্ডা করার জন্য। তাহলে চলো থালার মধ্যে ঢেলে নিই। দেখো, এটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু এরকম চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে ঠান্ডা করতে দেবো, কারণ মিক্সিতে এটাকে পেস্ট করতে হবে, আর এত গরম গরম জিনিস মিক্সিতে পেস্ট করা যায় না, তাই ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করব। বন্ধুরা, যতক্ষণ আমাদের পেস্টটা ঠান্ডা মানে পেস্টটা না, যে ভাজা মশলাটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমরা একটা কড়াইতে তেল দিয়ে ক্যাপসিকামগুলোকে ভেজে নিই। হালকা করে কিন্তু ক্যাপসিকামগুলোকে ভেজে নিলেই হবে, খুব একটা বেশি ভাজার দরকার নেই। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, পনিরটাকে আমি কিন্তু গরম জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, তাতে পনিরটা কিন্তু সফট হয়। তোমরা চাইলে এটাকে কিন্তু একটু ভেজেও গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখতে পারো, কিন্তু আমি আজকে ভাজবো না, আজকে এমনি পনির তোমাদের করে দেখাবো, কারণ আমার পনিরটা কিন্তু বেশ সফট। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার মশলাগুলোকে আমি দিয়ে দেবো। দেখো, এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছো খুব হালকা করেই কিন্তু ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে দেবো।
দেখো বন্ধুরা, পেস্টটা কিন্তু হয়ে গেছে। এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে, তার জন্য আমি কড়াইতে আবার কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তবে এই সাদা তেলের মধ্যে এবার কিন্তু আমি দেবো বাটার। তাহলে তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা বাটার। এবার বাটারটা মেল্ট হোক। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নে জিরে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে কষে নেব। তবে এটা কিন্তু অনবরত খুন্তি নাড়িয়ে যেতে হবে, কারণ যেহেতু এর মধ্যে বাদাম আছে তার জন্য তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে। এবার এর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। তবে এই সময় তোমরা কিন্তু চাইলে লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার রান্নায় করতে পছন্দ করি না, তার জন্য আমি কিন্তু দিইনি। তোমরা চাইলে অবশ্যই কিন্তু দিতে পারো। আর এর মধ্যে কোনো রকম কিন্তু হলুদের ব্যবহার হবে না। দেখো বন্ধুরা, এই মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে, আর তোমরা দেখেই বুঝতে পারছো এখান থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। হয়তো ধোঁয়াটার জন্য তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু তোমরা একটু ভালো করে দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তার মানে আমার মশলাটা কিন্তু কষানো একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। এইটা যেহেতু বাটার পনির, আর একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে। এবার যারা একান্তই মিষ্টি পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে পনিরগুলোকে আমি দিয়ে দেবো। এবার খুব হালকা হাতে কিন্তু মশলার সাথে পনিরগুলোকে মিশিয়ে নিতে হবে, কারণ পনিরগুলো যেহেতু ভাজা নেই তার জন্য ভেঙে যাওয়ার কিন্তু চান্স থাকে, তাই খুব সাবধানে কিন্তু এটা নাড়তে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম জল। যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবে সেই পরিমাণ কিন্তু গরম জলের ব্যবহার করবে। তবে এই রান্নাটা পুরোটাই কিন্তু দুধ দিয়ে করতে পারো, তার টেস্ট কিন্তু আরো ভালো হবে। আমি কিন্তু এখানে জল দিয়ে দেখাচ্ছি, তোমরা এই জলের বদলে কিন্তু দুধের ব্যবহার করতে পারো। বন্ধুরা, এবার ওপর থেকে আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণ দুধ। যেহেতু আমি এর মধ্যে ক্রিমের ব্যবহার করব না, তার জন্য আমি দুধের ব্যবহার করলাম, সেটাও কিন্তু খুব সামান্য। তাহলে তোমরা চাইলে কিন্তু পুরোটাই দুধ ব্যবহার করতে পারো জলের বদলে, আর যদি চাও তাহলে জলের সাথে অল্প দুধের ব্যবহার করতে পারো। আর না হলে দুধটাকে পুরোপুরি স্কিপ করে তোমরা কিন্তু আমি যখন দুধ দিলাম সেই সময় কিন্তু তোমরা ক্রিমও ব্যবহার করতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু এটা করতে পারো। এবার গ্রেভিটা যখন ফুটে যাবে তখন ভেজে রাখা ক্যাপসিকাম গুলোকে আমি কিন্তু মিশিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য এটা একটা চাপা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের আগুনটা সিমে করে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে একটু দেখে নেব।
পনিরগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি। এবার এটা একদম রেডি হয়ে গেছে। লাস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো আরো কিছুটা বাটার। বাটারটা দিয়ে এবার গ্যাসের আগুনটা আমি অফ করে দেবো। আবার ঢাকনাটা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু বাটার পনির একদম রেডি। তোমরা তো দেখলেই কিভাবে করলো, তোমরা এই ঠিক ফলো করে স্টেপ বাই স্টেপ ঘরে রেডি করে নিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। অবশ্যই আমাদের পাশে থেকো। তাহলে বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।